নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো একটা জিনিস কিন্তু এবার বোঝা যাচ্ছে যে ভারতীয় প্লেয়ারদের দিয়ে ইন্ডিয়ান ফুটবলের আখেরে খুব একটা লাভ হচ্ছে না। শুধুমাত্র ভারতীয় প্লেয়ারদের দিয়ে কিন্তু জাতীয় দলের পারফরমেন্সও ভালো হচ্ছে না, এমনকি ক্লাবগুলো খুব একটা কোয়ালিটি প্লেয়ার পাচ্ছে না। বিদেশি সংখ্যা তো সীমিত, তো সেখানে বেশি বিদেশি খেলালেও তো সেটা সমস্যার ব্যাপার হতে পারে। তো এমন একটা পরিকল্পনা করা হচ্ছে সামনের আইএসএল নিয়ে, যেখানে ওসিআই পিআইও প্লেয়ারদের নিয়ে আসা এবং তাদের একটা কোটা প্লেয়ার হিসাবে রাখা এবং তাদের পরবর্তী সময় জাতীয় দলেও আমরা দেখতে পেতে পারবো। তো এআইএফএফ এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে 28 জনের কিন্তু একটা লিস্ট বানানো হয়েছে। তো 28টা হয়তো পরবর্তী সময় আরও অনেক বেশি হতে পারে, 50 জনেরও লিস্ট হয়ে যেতে পারে, যাদের কাছে কিন্তু দুই দেশের নাগরিকত্ব রয়েছে। তারা ইন্ডিয়ার নাগরিকত্বও রয়েছে এবং বিদেশের নাগরিকত্বও রয়েছে। বর্তমানে তারা এখন বিদেশে খেলছে। তো সেই সমস্ত প্লেয়ারদের কিন্তু আমরা আইএসএলে দেখতে পাবো। তো অনেক বড় নামের প্লেয়ারদের নিয়ে তো আলোচনা অবশ্যই আমরা পরবর্তী সময় করব। এই ভিডিওটা অনেক বড় ভিডিও হবে, কারণ একটা ভিডিওতে সমস্ত কিছু কভার করা সম্ভব নয়। তো আমরা 2-3টে পার্টে ভিডিওটা করব। তো এটা ফার্স্ট পার্ট হতে চলেছে, যেখানে আমরা টোটাল 11 জন প্লেয়ারকে নিয়ে আলোচনা করব, যে যাদের কিন্তু আইএসএলে দেখার সম্ভাবনা রয়েছে, মার্কেট ভ্যালু বা তারা যেখানে খেলছে সেখানের থেকে তারা ইন্ডিয়াতে এলে অনেক বেশি সুযোগ সুবিধা পাবে। তো কোন কোন প্লেয়ারদের ফার্স্ট লিস্টে আমরা রেখেছি প্রথম 11র মধ্যে, কোন দেশের প্লেয়াররা, তারা কীরকম মানের প্লেয়ার, তারা এলে কি আইএসএলের উন্নতি হবে, প্রত্যেকটা ক্লাবের উন্নতি হবে এবং সর্বোপরি জাতীয় দলের কি উন্নতি হবে, সেই নিয়েই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, আর ভিডিও সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তারাও কিন্তু এই আপডেট পেয়ে যাবে। তো রায়ান উইলিয়ামস, তাকে কিন্তু আমরা এখন জাতীয় দলে দেখছি এবং রায়ান আসার পর রায়ানের পারফরমেন্স অনেকটা বেটার আরও অন্যান্য প্লেয়ারদের তুলনায়। আমি যদি নাম করেই বলি, একটা রায়ান উইলিয়ামস আর একটা মনবীর সিং, দুজনের মধ্যে অনেকটাই তফাৎ রয়েছে। একটা রায়ান উইলিয়ামস বা একটা পার্থিব গগৈ, দুজনের মধ্যে অনেক তফাৎ রয়েছে। তো সেক্ষেত্রে এরকম কোয়ালিটি প্লেয়ারকে যদি ইন্ডিয়ান ফুটবলে নিয়ে আসা যায় এবং তারা যদি তাদের যে এখন দেশের পাসপোর্ট তাদের কাছে রয়েছে, সেই পাসপোর্ট ছেড়ে যদি ইন্ডিয়ান পাসপোর্ট নিতে আগ্রহী হয়, তাহলে আমাদের সর্বোপরি জাতীয় দলের ভালো হবে। এবং আরও যেটা ভালো হবে, যে প্লেয়ারদের ভালো পারফরমেন্স করতে হবে। কমা প্লেয়াররাও জাতীয় দলে খেলে এবং তারা মনে করে যে তাদের নিজেদের বিশাল বড় প্লেয়ার, কিন্তু ওসিআই পিআইও প্লেয়ার এলে সেই প্লেয়াররা যদি ভালো পারফরমেন্স করে তারা সুযোগ পাবে। তো সেক্ষেত্রে আমাদের যারা এখন লোকাল প্লেয়ার খেলছে তাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ আরও অনেক বেশি হবে। এবং প্রত্যেকটা দলকে কিন্তু এবছরে যেরকমটা শোনা যাচ্ছে এখনও পর্যন্ত, আগে যেমন এশিয়ান কোটার প্লেয়ার রাখা বাধ্যতামূলক ছিল, যে একজন করে এশিয়ান কোটার প্লেয়ার রাখতেই হবে, তো এবার থেকে কিন্তু সেরকমটাই হতে চলেছে, যে অন্তত একজন করে কিন্তু ওসিআই বা পিআইও প্লেয়ারদের নিয়ে তাদের স্কোয়াড তৈরি করতে হবে। সেখানে 6 জন যে বিদেশি ছিল, 6 জন প্লাস আবার একজন ওসিআই প্লেয়ার, মানে 7 জন বিদেশির হয়তো অপশান দিতে পারে, বা এরকমটাও হতে পারে 5 জন বিদেশি প্লেয়ার, তার সাথে এরকম একজন ওসিআই বা পিআইও প্লেয়ারকে নিয়ে দল গঠন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু বেশ কিছু দেশ অনুযায়ী আমরা এখন প্লেয়ারগুলোর লিস্ট করেছি প্রথম 11। তো প্রথম 11র মধ্যে প্রথম যে আমাদের প্লেয়ার লিস্টের মধ্যে রয়েছে, সেই প্লেয়ার হচ্ছে 26 বছর বয়সী ইউএসের প্লেয়ার আশিস চাড্ডা। তো এই আশিস চাড্ডার যদি কথা বলি, বর্তমানে কিন্তু সে ফ্রি এজেন্ট রয়েছে, তার আইএসএলে আসতে কোনো রকম অসুবিধা নেই। তার কাছেও কিন্তু ইন্ডিয়ার নাগরিকত্ব রয়েছে এবং প্লেয়ারটা যদি আমরা কথা বলি, তার মেন পজিশন সেন্ট্রাল মিডফিল্ডার ছাড়াও কিন্তু সে ডিফেন্সিভ মিডফিল্ডার, লেফট ব্যাক পজিশনে খেলতে পারে এবং ক্লাব ক্যারিয়ারে কিন্তু সে যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং লাস্ট সিজনে সে 53টা ম্যাচ টোটাল খেলেছে। টোটাল তার কেরিয়ারের সিজনে 53টা ম্যাচে তার 4টে গোলও রয়েছে এবং যথেষ্ট একজন ভালো প্লেয়ার, ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার, মাত্র 26 বছর বয়স। তো সেই প্লেয়ারকে কিন্তু নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই লিস্টের যে দ্বিতীয় প্লেয়ার রয়েছে, সেই প্লেয়ার হচ্ছে জেসুয়া। তো জেসুয়ার যদি কথা বলি, 24 বছর বয়সী এই লেফট উইঙ্গার, সে কিন্তু ইউএসের আন্ডার-17 দলের সদস্য ছিল এবং সেখানে গোল করতেও তাকে দেখা গেছে। রিসেন্ট টাইমে কিন্তু যে দলের সঙ্গে কন্ট্রাক্টেড ছিল, সেখানে তার কন্ট্রাক্ট শেষ এবং সে বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে এবং লাস্ট
2025-26 সিজনে 18টা ম্যাচে কিন্তু সেখানে 3টে গোলও রয়েছে। ইউএসের বয়সভিত্তিক দলে যথেষ্ট ভালো পারফরমেন্স করে আসছে এবং ক্লাব ক্যারিয়ারে গোল করার সাথে সাথে গোল করানোর অভিজ্ঞতা রয়েছে কিন্তু এই জেসুয়ার মধ্যে। তো এই প্লেয়ারও কিন্তু একটা অপশান হিসাবে থাকতে পারে। তো এরপর যদি আমরা একজন ড্যানিশ প্লেয়ার বা ডেনমার্কের প্লেয়ারের কথা বলি, তো সেই প্লেয়ারও হচ্ছে 25 বছর বয়সী ডেনমার্কের উইঙ্গার পজিশনের প্লেয়ার জাগভির সিং। তো এই জাগভির সিং কিন্তু ডেনমার্কের থার্ড টায়ার লিগে মূলত খেলে এবং সেখানেও তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। লাস্ট ইয়ারে সে খুব একটা বেশি গেম টাইম না পেলেও কিন্তু তার আগের ইয়ারগুলোতে যথেষ্ট ভালো করেছে। অ্যাটাকিং মিডফিল্ডার ছাড়াও কিন্তু সে রাইট উইঙ্গার এমনকি লেফট উইং পজিশনেও খেলতে পারে এবং সে ডেনমার্কের সেকেন্ড টায়ার লিগে এমনকি টপ টায়ার লিগের দলেরও সদস্য ছিল। তো ওভারঅল দেখতে গেলে একটা ভালো প্রোফাইল। বর্তমানে তার মার্কেট ভ্যালু কিন্তু ওই 60 লাখ টাকা মতন রয়েছে। তো এই রকম একজন প্লেয়ারকে যদি নিয়ে আসা যায় তো অবশ্যই সেটা আইএসএলের জন্যও ভালো হবে। তো এই লিস্টের 4 নম্বর পজিশনে রয়েছে কিন্তু তোমরা অনেকেই চেনো সেই প্লেয়ারকে, অর্থাৎ 33 বছর বয়সী ইরানের উইঙ্গার কাম অ্যাটাকার অমিত সিং। যেই অমিত সিং বর্তমানে কিন্তু ফ্রি এজেন্ট রয়েছে। মার্কেট ভ্যালু বর্তমানে তার মাত্র 40 কোটি টাকা। তো অমিত সিং দুটো উইংয়ের সাথে সাথে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতে পারে। একটা সময় তার ইস্ট বেঙ্গলে আসার একটা সম্ভাবনা ছিল কিন্তু সেই সময় ইস্ট বেঙ্গল সেই ডিলটা রান করেনি, অনেক সমস্যা হয়েছিল। তো অমিত সিংয়ের কিন্তু অনেক যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স রয়েছে। সে কিন্তু ইরানের মতন জায়গাতে দীর্ঘদিন ধরে ফুটবল খেলেছে এবং সেখানে যথেষ্ট নামের সাথে ফুটবল খেলেছে এবং অমিত সিং বারবারই যেটা জানিয়েছিল সে কিন্তু ইন্ডিয়ান ফুটবলে আসতে চায় এবং ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে কিন্তু জাতীয় দলে খেলতে চায়। তো সেক্ষেত্রে এরকম একজন প্লেয়ার যদি নিয়ে আসা যায় সেটা যথেষ্ট ভালো। এবং তার যদি আমরা টোটাল ক্লাব ক্যারিয়ারের রেকর্ড নিয়ে কথা বলি, 200 মতন ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু উইঙ্গার বা অ্যাটাকার হিসাবে কিন্তু তার 21টা গোল 11টা অ্যাসিস্টও রয়েছে। তো খুবই একটা ভালো অপশান কিন্তু এই অমিত সিং রয়েছে। এই লিস্টের যদি আমরা তাকাই 5 নম্বর পজিশানে, তো সেক্ষেত্রে ইটালির একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার, মাত্র তার 19 বছর বয়স, রাহুল শর্মা। সে কিন্তু ইটালির এখন 4th টায়ার লিগে খেলছে এবং সেখানেও কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। লাস্ট ইয়ার কিছু গেম টাইম পেয়েছে, সেখানে যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে। এর আগে কিন্তু ইটালির বয়সভিত্তিক বেশ কিছু টুর্নামেন্টে খুবই ভালো সে পারফরমেন্স করেছে এবং এই প্লেয়ারও কিন্তু ইন্ডিয়াতে আসতে চায়, সেরকমটাই শোনা গিয়েছিল। এছাড়া এই লিস্টের মধ্যে কিন্তু 6 নম্বর পজিশনে রয়েছে জুভি কুঙ্গার। তো এই জুভি কুঙ্গারে যদি আমরা কথা বলি, 24 বছর বয়সী কানাডার সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার কিন্তু বর্তমানে উইদাউট ক্লাব রয়েছে। সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু রাইট ব্যাক পজিশন এমনকি ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে এবং সে কিন্তু কানাডার মূলত বয়সভিত্তিক দলে খেলেছে এবং 3rd টায়ার লিগে খেলেছে, 2nd টায়ার লিগেও খেলেছে। তো এই প্লেয়ারও কিন্তু একটা অপশান রয়েছে। এবং কানাডার প্লেয়ার যখন বলছি, তো কানাডার তোমরা সান হুন্ডালকে সকলেই চেনো। সান হুন্ডালের একটা সময় পর্যন্ত মোহামেডান স্পোর্টিংয়ে আসার একটা সম্ভাবনা ছিল। কানাডার আন্ডার 23 দল বা আন্ডার 20 দলেরও সদস্য ছিল, মেন পজিশন স্ট্রাইকার এবং কানাডাতে যথেষ্ট ভালো সে 2nd টায়ার লিগে খেলেছে। এছাড়া কিন্তু ইউএসএতে সে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তো এই সান হুন্ডালও একটা অপশান হিসাবে রয়েছে, যাকেও কিন্তু আমরা এই বছরে আইএসএলে দেখতে পেতে পারি। তো সান হুন্ডাল ছাড়া এই লিস্টের 7 নম্বর পজিশনে রয়েছে, 8 নম্বর পজিশনে রয়েছে হারপ্রিত। তো হারপ্রিতকে অনেকেই চেনো, 23 বছর বয়সী জার্মানির সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনের প্লেয়ার, বর্তমানে উইদাউট ক্লাব রয়েছে। সেন্ট্রাল মিডফিল্ডার ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলে। তো যথেষ্ট ভালো জার্মানির বয়সভিত্তিক দলে সে নাম করে ফুটবলটা খেলেছে এবং তার ট্রান্সফার মার্কেট অনুযায়ী মার্কেট ভ্যালু মাত্র 80 লক্ষ টাকা। তো এই প্লেয়ারও কিন্তু একটা অপশান হিসাবে রয়েছে। এছাড়া জার্মানির একজন গোলকিপার, মাত্র তার 22 বছর বয়স, কার্ল। তো এই কার্লে যদি আমরা কথা বলি, জার্মানির 5th টায়ার লিগে সে খেলছে এবং তার কাছে একটা সময় পর্যন্ত আই লিগের ক্লাবেরও অফার ছিল সে যদি ভারতের পাসপোর্ট নিত, সেই মুহূর্তে সে নেয়নি। তো এরকম শোনা যাচ্ছে এই প্লেয়ার কিন্তু ইন্টারেস্টেড রয়েছে ইন্ডিয়াতে ব্যাক করার জন্য। তো এই কার্ল কিন্তু একটা অপশান হতে পারে। তো এই লিস্টের মধ্যে যে সমস্ত প্লেয়ার 10 এবং 11 নম্বর পজিশানে রয়েছে, তার মধ্যে অবশ্যই 10 নম্বর পজিশানে যে রয়েছে সে হচ্ছে ইংল্যান্ডের 26 বছর বয়সী রাইট ব্যাক পজিশনের প্লেয়ার সিমরজিৎ টান্ডি। তো এই সিমরজিতের যদি আমরা কথা বলি, সে রাইট ব্যাক পজিশান ছাড়াও কিন্তু সেন্টার ব্যাক এমনকি লেফট ব্যাক পজিশনে খেলতে পারে। তাকে কিন্তু আমরা বর্তমানে সাইপ্রাস লিগে দেখছি এবং সেখানে কিন্তু এখনও একটা সিজন কন্ট্রাক্টেড রয়েছে। তো আনাটা একটু চাপের হবে, অসম্ভব ব্যাপার নয়। সে যদি মনে করে যে ইন্ডিয়াতে ব্যাক করব, তো সেই দলের সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট করে সে বেরিয়ে আসতে পারে এবং ইন্ডিয়ান ফুটবলে এলে তার দাম যথেষ্ট ভালো হবে, সেটুকু বলা যেতে পারে।
ট্রান্সফার মার্কেট অনুযায়ী তার মার্কেট ভ্যালু 2 কোটি টাকা রয়েছে। ডিফেন্ডার প্লেয়ার হলেও কিন্তু গোল করতে পারে। ইংল্যান্ডের আন্ডার 17 দলের সদস্যও ছিল কিন্তু এই সিমারজিৎ। তো এই প্লেয়ার একটা অপশান হিসাবে রয়েছে এবং এই লিস্টের একদম শেষ অপশান হিসাবে রয়েছে 29 বছর বয়সী গ্রিসের সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার গুরজিন্দার সিং। তো গুরজিন্দার কিন্তু বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে। ট্রান্সফার মার্কেট অনুযায়ী তার মার্কেট ভ্যালু রয়েছে মাত্র 40 লক্ষ টাকা। ক্লাব কেরিয়ারে কিন্তু সে গ্রিসের মূলত ফুটবলটা খেলেছে এবং গ্রিসের থার্ড টায়ার লিগে বেশিরভাগ সময় খেলেছে, সেকেন্ড টায়ার লিগেও খেলেছে। একটা সময় পর্যন্ত তার মার্কেট ভ্যালু প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা হয়েছিল। তো বর্তমানে উইদাউট ক্লাব রয়েছে, তার কন্ট্রাক্ট জাস্ট শেষ হয়েছে কিছুদিন হলো। তো এই প্লেয়ারকেও যদি আমরা আইএসএলে ওসিআই বা পিআইও প্লেয়ার হিসাবে খেলতে দেখি তো দারুণ অপশানগুলো কিন্তু হবে। তো প্রথম পার্টে কিন্তু আমরা এই টোটাল 11 জন প্লেয়ারকে নিয়ে কথা বললাম। এআইএফএফও চাইছে যে ওসিআই পিআইও প্লেয়ারদের নিয়ে আসা এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফ থেকেও সেই আবেদন কিন্তু গৃহীত হতে চলেছে। তো ওভারঅল দেখতে গেলে আমরা সামনের সিজন ওসিআই বা পিআইও প্লেয়ারদের নিয়ে একটা বেশ ভালো প্রত্যেকটা দলকে দেখতে পাবো, সেটুকু বলাই যায়। তো এই লিস্টের মধ্যে কোন প্লেয়ারদের তোমরা আইএসএলে দেখতে চাও, কোন প্লেয়ারদের তোমরা তোমাদের পছন্দের দলে দেখতে চাও, অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।